নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং দুই সিটি কর্পোরেশনের দায়িত্বশীল আচরণে আগের চেয়ে অনেক গতিশীল হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম। প্রথম দিনে বর্জ্য রাত 10টার আগেই অপসারণ করার লক্ষ্যে দুই সিটি কর্পোরেশন কাজ করছে। তবে অভিযোগ রয়েছে, সবাই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পলিব্যাগ ও ব্লিচিং পাউডার পায়নি। পশু কোরবানি শেষ হওয়ার পরপরই কেউ সিটি কর্পোরেশনের দেয়া পলিব্যাগে বর্জ্য তুলছেন, কেউ পানি দিয়ে ধুয়ে দিচ্ছেন রক্ত, আবার কেউ ছিটিয়ে দিচ্ছেন ব্লিচিং পাউডার। নাগরিকদের এমন সচেতনতা কয়েক বছর আগেও দেখা যেত না। সবাই নির্ভর করে থাকত সিটি কর্পোরেশনের উপর। সেই চিত্র এখন পাল্টেছে। নিজেদের দায়িত্ব অনেক ক্ষেত্রে নিজেরাই পালন করছেন নাগরিকরা। সিটি কর্পোরেশনের কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ জনগণরা আমরা যৌথভাবে কাজ করতে পারি, তাহলে রাজধানীকে আমরা একটি পরিষ্কার রাজধানী হিসেবে আমরা ঘোষণা করতে পারবো। সিটি কর্পোরেশন উদ্যোগ নিচ্ছে বর্জ্য পরিষ্কার করার জন্য, কিন্তু যে রক্তগুলো থাকে এই রক্তগুলো আমরা যদি নিজেরা পরিষ্কার না করি তাহলে পরিবেশ দূষণ হবে। আমাদের বাড়ির সামনে যে সমস্ত জায়গায় বর্জ্য আছে সেগুলো আমরা পানি মেরে ধুয়ে পরিষ্কার করা, এটা আমাদের সাধারণ নাগরিকের কর্তব্য। নাগরিকরা বলছেন, রাজধানীর দুই সিটি কর্পোরেশন থেকে বর্জ্যের ব্যাগ ও ব্লিচিং পাউডার দেয় অপসারণ কার্যক্রম বেশ সহজ হয়েছে। আমাদেরকে বিভিন্ন রকমভাবে বলা হচ্ছে যে কীভাবে জিনিসগুলো করতে হবে, প্লাস পলিথিনের ব্যাগ সরবরাহ করা হচ্ছে। আমরা নিজেরা কোরবানি দিয়ে আমরা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি এবং সবাইকে আহ্বান করতেছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তবে অভিযোগ রয়েছে, অনেক কোরবানিদাতাই এই বর্জ্যের ব্যাগ ও ব্লিচিং পাউডার পাননি। সিটি কর্পোরেশন দ্বারা যতটুকু সাহায্য আসার কথা ততটুকু আসছে না। সোমবার দুপুর 2টায় মিরপুর 2 নম্বর স্টেডিয়াম এলাকায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। যারা পশু কোরবানি দিচ্ছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা এখনই করেন, ব্লিচিং পাউডার ছিটিয়ে দিন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আমাদেরকে জানান, আর যারা দেননি তারা আগামীকাল সকালের মধ্যে যদি পশু কোরবানি দিয়ে দেন, আমরা নগরটাকে সুন্দর করে পরিষ্কার করে ফেলতে পারি। আগামী পরশুদিন কেউ যেন কোরবানি না দেন, আমি অনুরোধ করব সকলকে। এদিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একই সময় বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। আত্মবিশ্বাসী যে ঢাকাবাসীর আস্থা আমরা পূরণ করতে পারবো এবং 24 ঘন্টার অনেক আগেই ইনশাআল্লাহ আমরা ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে পারবো। কোরবানির বর্জ্য অপসারণে এবছর দুই সিটিতে সব মিলিয়ে কাজ করছেন 20,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী। এছাড়া যানবাহন ব্যবহার করা হচ্ছে 1000-এর বেশি। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।